নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বর্ষাকালের দিনে বেগুন চাষ আপনি করলে কোন কোন বীজের চাষ আপনি করবেন এবং কোন কোন পদ্ধতিতে আপনি চাষটা করতে পারবেন এবং বিশেষ কিছু রোগ জ্বালা যেগুলো কিন্তু আপনার বেগুনের গাছে আসতেই পারে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হতে চলেছে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষক কথা ৭৭। বন্ধুরা, বেগুনকে বলা হয় রাজার চাষ। কেন বলা হয় রাজার চাষ? দুটো কারণের জন্য বলা হয় বেগুন হলো রাজার চাষ। প্রথমত, বেগুন চাষ খরচ সাপেক্ষ। এটা একটা রাজা চাষি ছাড়া, মানে ভালো পুঁজিপতি চাষি ছাড়া সাধারণত বেগুন চাষটা করে ওঠা সম্ভব হয় না। দ্বিতীয়ত, এই বেগুন চাষ একজন সাধারণ কৃষককেও কিন্তু অনেক বেশি মুনাফার সম্মুখীন করাতে পারে যদি সঠিক বীজ আপনি নির্বাচন করছেন, সময় উপযোগী বীজ। এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস হচ্ছে বেগুন চাষ করার জন্য একটি উপযুক্ত সময়। এই সময় আপনি বেগুন লাগালে আগাম যেমন আপনার ফসলটা বাজারে যাবে, তেমনই কিন্তু আগাম ফসল বাজারে যাওয়ার জন্য আপনি অতিরিক্ত মুনাফা করতে পারবেন অন্যান্য গতানুগতিক চাষিদের তুলনায়। আমি বন্ধুরা প্রথমেই যে বীজ নিয়ে আলোচনা করব, প্রধানত তো বীজ, তাই প্রথমেই আমি বীজ নিয়ে আসছি যে বীজ আপনি প্রথম কোনটা লাগাবেন। আমরা যারা মুক্তকেশী বেগুনের কথা ভাবি ওনাদের জন্য এই বীজটা। মুক্তকেশী বেগুনের মধ্যে অন্যতম একটি সেরা জাত এই দেখতে পাচ্ছেন কালো পাথর। এই কালো পাথর অ্যাকচুয়ালি এটা হিন্দিতে লেখা, জাতটা যদি বাংলায় বলেন তাহলে কালো পাথর। এর মধ্যে বন্ধুরা বীজের পরিমাণ কিন্তু খুবই কম থাকে এবং এটি উচ্চ ফলনশীল হাইব্রিড ভ্যারাইটি। অন্নপূর্ণা এগ্রো হাইব্রিড সিডসের কালো পাথর মুক্তকেশী বেগুনের জাত আপনাকে একবার হলেও লাগিয়ে দেখা প্রয়োজন আপনার এলাকায় এই বেগুনের ফলন কেমন রয়েছে। ভিয়েনারের 212 যে জাত আপনারা জানেন, সেই সমকক্ষী জাত কিন্তু এই কালো পাথর। কিন্তু বন্ধুরা ভিয়েনারের জাতের ক্ষেত্রে যে উইল্ডের সমস্যা হয়, গোটা গোটা ফলন্ত গাছ শুকিয়ে মারা যাবার সমস্যা হয়, সেই সমস্যাটা কিন্তু এই কালো পাথরে অনেকটাই কম হবে। আর এই রোগ সংক্রান্ত সমস্যাগুলো যদি আপনার মাঠে না আসছে, তাহলে আপনি মুক্তকেশী বেগুন লাগিয়ে কিন্তু হতে পারেন বছরের সেরা চাষি, অন্তত সেই সিজনের সেরা চাষি। কারণ যেমনের ফলন, তেমনের রং, তেমনের ওজন, তিনটে যদি আপনি গাছে রেখে দেন, তিনটেতেই আপনার 1 কিলো হয়ে যাবে বন্ধুরা, একটু বেশিও হতে পারে। আপনি যদি ছোট বেগুন তুলতে চান, 4টে বেগুন তুলেও আপনি 1 কিলো করতে পারেন। বাজারে যেমন চাহিদা আপনার বেগুনের ওজনের, সেই অনুযায়ী কিন্তু আপনি এই বেগুনের ওজনটাকে করতে পারেন। যেহেতু হাইব্রিড জাত, তাড়াতাড়ি কিন্তু বুড়ো হয় না বন্ধুরা। আর আমাদের কাছে যদি প্রোডাক্ট নেন, আপনি ডেটটাকে ভালো করে দেখেন, একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট রয়েছে, কারেন্ট ডেটের প্রোডাক্ট রয়েছে বন্ধুরা। এই বীজ আপনি লাগালে আপনার ফলন কিন্তু বন্ধুরা কেউ আটকাতে পারবে না। এবং এই বীজ চাষ করলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সব রকম সাহায্য পেয়ে যাবেন। কিভাবে বীজের চাষ করবেন, কোন পদ্ধতিতে করবেন বলে নিই। বেগুন কিন্তু সব রকম আমি বীজগুলো আগে দেখাবো, তারপরে চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এটাতে গেলে বন্ধুরা মুক্তকেশী বেগুন। আপনারা যারা অন্য বেগুন লাগাতে চাইছেন, যেমন ধরুন এর পরের সিজনের জন্য, মানে যে এলাকায় যে বেগুন চলে আর কি, আসছে সিজনে এই বেগুনটাও কিন্তু আপনার দারুণ রেজাল্ট করবে বন্ধুরা। এটাকে বলা হয় ভাঙর ভ্যারাইটি। এই ভাঙর ভ্যারাইটির বেগুন আপনারা দেখেন কালার, এখানে 2 রকমের কালার রয়েছে। এই বেগুনটাও কিন্তু বাজারে খুব চাহিদা। দোকান, যারা বেগুনির দোকান করেন, হোটেল টোটেল ক্ষেত্রে এই সমস্ত বেগুনের কিন্তু আপনার বিশাল চাহিদা রয়েছে। তবে এই ভ্যারাইটির নাম হচ্ছে অন্নপূর্ণা এগ্রো সিডসের রানীগাঁও প্লাস। তো এই রানীগাঁও প্লাস বেগুনটা আপনাদের যে লাগাবেন কেন, এই বেগুনটা 500 গ্রাম পর্যন্ত ওজন যাবে বন্ধুরা। এবং বীজের পরিমাণ এই বেগুনে যে যতই বড় হোক না কেন, বীজ কিন্তু আপনারা একদমই কম, মানে 2-4টে বীজ পাবেন, খুঁজে পাবেন না বীজ কোথায় আছে বন্ধুরা। পুরোটাই কিন্তু শ্বাস। এই বেগুন যে পাইকের আপনার কাছ থেকে বাজার থেকে একবার কিনে নিয়ে যাবে, সে কিন্তু বারবার আপনাকে খোঁজ করবে, আপনার বেগুনটাকে খোঁজ করবে বন্ধুরা। অবশ্যই আপনারা বেগুন চাষিদের আমি বলবো এই রানীগাঁও প্লাস
এক পাতা হলেও লাগিয়ে একটা সিজন আপনার জমির এক পাশে চেষ্টা করে দেখুন যে কি হচ্ছে, ট্রাই করে দেখুন যে কতটা রেজাল্ট আপনি অন্যান্য বীজের থেকে বেশি পাচ্ছেন কি কম পাচ্ছেন, রোগ জ্বালা কেমন লাগছে, উইল্ডের সমস্যা যেটা বেগুন গাছে প্রধান সমস্যা সেই সমস্যা আসছে কিনা। আমি তো বলবো আসবে না, কোম্পানি বলছে আসছে না, কিন্তু যখন আপনার মাঠে সেটা প্রতিফলিত হবে তখনই সেইটা মেনে নেওয়ার মতো গ্রহণযোগ্য হবে। তাই আমি চাষিদের যে কথাটা বলে থাকি যে এই বীজ লাগিয়ে আপনারা ট্রাই করুন, যদি দেখছেন হ্যাঁ ভালো রেজাল্ট, পরবর্তী দিনে এই বীজ নিজেও লাগান এবং অন্যান্য বন্ধু চাষিদের আপনি লাগানোর জন্যও বলতে পারেন। এই বীজও যদি দেখেন বন্ধুরা কারেন্ট ডেটের প্রোডাক্ট আছে, একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট আছে। আপনারা এই বীজ বপন করলে একটা ফলের ওজন পাবেন 400 থেকে 500 গ্রাম পর্যন্ত। তো বন্ধুরা এই বীজটাও আপনাকে চাষ করা দরকার। আপনারা যেরকম রঙের বেগুন চাইছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তো আজকে আমি 3 ধরনের বেগুনের জাত নিয়ে কথা বলবো এবং বেস্ট কোয়ালিটি বাজারের সেরা ভ্যারাইটিগুলোর মধ্যে একটা ভ্যারাইটি নিয়ে আমি কথা বলবো। তো দেখুন বন্ধুরা, এই বেগুনটাও কিন্তু আপনি যথাসম্ভব চাষ করতে পারেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারেন। তাছাড়া বন্ধুরা তৃতীয় আমি যে বেগুনটা দেখাতে চলেছি সুফল 5, দেখতে পাচ্ছেন তো কাঁটা জাতীয় বেগুন সুফল 5 F1 হাইব্রিডের মধ্যে পাবেন এবং এই বীজটাও কিন্তু একদমই কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন বন্ধুরা। আপনারা একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন। এই বীজটা থেকেও কিন্তু আপনারা যারা জানেন যে কাঁটা বেগুন যেটা ছোট ধরনের একটা বেগুন হয় গোল গোল টাইপের ডিম্বাকৃতি, তো এই বেগুনটাও কিন্তু বাজারে চাহিদা প্রচুর থাকে, জায়গা ভেদে কিন্তু এই বেগুনের চাহিদা হয় বন্ধুরা। তো আপনারা যারা এই ছোটো বেগুনের চাষ করতে চাইছেন অবশ্যই এই সুফল 5 অবশ্যই লাগান। সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা এই বীজ সংগ্রহ করতে পারেন এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই বীজ চাষ করতে পারেন বন্ধুরা। তো আপনারা এই বীজটারও চাষ করতে পারেন। আপনারা যারা বীজ খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার অর্ডারটা প্লেস করতে পারেন। তো বন্ধুরা আপনারা তো 3 ধরনের বেগুন বীজ দেখে নিলেন, তো বীজগুলো আমি সাইডে করে দিলাম। এরপরে মুখ্য আলোচনা হচ্ছে যে আপনারা বেগুন চাষ করার কোন পদ্ধতি অবলম্বন করবেন। দেখুন বর্ষাকালের দিনে আপনারা লম্বা লাইন করুন, ড্রেন করুন, মানে উঁচু করে বেড করুন, একটা 2 ফুট পর্যন্ত চওড়া আপনারা বেড করতে পারেন। কাছিমের পিঠের মতো বেড করুন, যেন জল ওপরে পড়লে গড়িয়ে নেমে যায়, জল যেন ভিতরে না ঢুকে যায়, এরকম বেড করবেন, এরকম করতে পারেন। আমার মনে হয় এরকম করলে সবথেকে ভালো হয়। কাছিমের পিঠের মতো বেড করুন এবং ড্রেন যে রাখবেন সুন্দর সমান ড্রেন রাখুন, যেন জল মাঠ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে চলে যায়। জল জমতে দিলে কিন্তু এই রাজার চাষও আপনাকে বিক্রি করে দিতে পারে বন্ধুরা। তাই জল জমতে দেবেন না বর্ষাকালীন চাষের ক্ষেত্রে। এবং এই যে বেগুন লাগাবেন আপনারা, বেগুন লাগানোর আগে অবশ্যই জমিকে শোধন করে নেবেন। ব্লিচিং পাউডার, চুন, ট্রাইকোডার্মা ভিরিডি এই সমস্ত জিনিসের মাধ্যমে আপনি আপনার মাঠকে শোধন করে নেবার পর ফাইনাল চাষ দেবার সময় গোবর সারের প্রয়োগ অবশ্যই করবেন বন্ধুরা। সর্ষের খোল, গোবর সার কিংবা বাদামের খোল এই ধরনের খাবার, কার্বন জাতীয় খাবার আপনাকে জমিতে ব্যবহার করতে হবে। কথাটা মনে রাখবেন, বেগুনের জমিতে কখনোই কিন্তু আপনারা ঘাস মারার বিষ ব্যবহার করবেন না, এর থেকে কিন্তু আপনাদের গাছের ক্ষতি হতে পারে। বন্ধুরা বেগুন যখন লাগাতে যাচ্ছেন ঠিক তার আগে আপনাকে জমিতে যেগুলো ব্যবহার করতে হবে আমি বললাম, বাস এগুলোই ব্যবহার করবেন। কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না যদি আপনি খোলা মাটিতে চাষ করছেন। যদি আপনি মালচিং পদ্ধতিতে চাষ করছেন, একই রকমভাবে বেড এবং ড্রেন বানিয়ে 2 ফুটের বেড এবং 1 ফুট 1.5 ফুটের ড্রেন বানিয়ে আপনি কিন্তু চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সমস্ত সার আগে থেকে জমিতে দিয়ে দিতে হবে, বেডের মধ্যে দিয়ে দিতে হবে। খোলা মাটিতে করলে কোনো প্রয়োজন নেই, 3 বার 4 বার 5 বারে আপনি সার প্রয়োগ করুন আপনার বেগুন গাছে। বেগুন গাছের মধ্যে অতিরিক্ত চাপান সার, রাসায়নিক সার কিন্তু আপনার ফলনকে ব্যাঘাত ঘটাতে পারে। বন্ধুরা যারা এই মুহূর্তে বেগুন গাছ লাগিয়ে রেখেছেন, আপনাদের বেগুন গাছে ঠিকমতো ফলন হচ্ছে না, অতিরিক্ত বর্ষার কারণে ভাবছেন আপনারা যে ফলটা হচ্ছে না, তা নয় বন্ধুরা। বর্ষাকালের দিনে কি হয়, নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বায়ুমণ্ডলে, গাছ যেটা শোষণ করে নিজের বৃদ্ধিটাকে অতিরিক্ত করে নেয়। আপনাকে এই বৃদ্ধিটাকে একটু কমাতে হবে, তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে লিওসিন পিজিআর, BASF কোম্পানির লিওসিন পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে। এই পিজিআরটা, এই লিওসিন পিজিআর আপনি যদি একবার ব্যবহার করেন তারপরে কিন্তু 25-30 দিনের পরে আবার ব্যবহার করবেন, আগে ব্যবহার করে নেবেন না যেন। এই লিওসিন পিজিআর ব্যবহার করুন এবং সপ্তাহে একবার 0050 হোয়াইট পটাশ এটাকেও ব্যবহার করুন। এর ফলে আপনাদের
মানে যে গাছে ফল আসছে না সেই গাছেও কিন্তু ফল আসবে। এবং এই ট্রিটমেন্ট পদ্ধতিটা কিন্তু সমস্ত সবজি গাছের জন্যই প্রযোজ্য। আপনারা যে সবজি লাগিয়ে রেখেছেন সেই সবজি গাছেই কিন্তু এই আমার এখন বলে দেওয়া ট্রিটমেন্টটা করতে পারেন। তাছাড়াও বেগুন গাছের যে আরও একটা সমস্যা তুলসী রোগ এবং সাদা মাছির জন্য কুঁকড়ে যাওয়া রোগ, সেগুলোর জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা পাল্টে পাল্টে শোষক গোত্রীয় পোকার ওষুধকে ব্যবহার করতে থাকুন। বেগুন গাছে খরচ অনেক হয়, সেই জন্য কী জন্য খরচ হয়? ওষুধে খরচ হয়। যতদিন না গাছে ফুল আসছে ততদিন নলি পোকা আসে না, কিন্তু শোষক পোকা, সাদা মাছি, থ্রিপস এই ধরনের পোকা মাকড় আপনার গাছকে শেষ করে দিতে পারে। সেই জন্য এই ধরনের পোকার বিভিন্ন ওষুধ রয়েছে, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, মানে যে কোনো ওষুধ দেন, কিন্তু পাল্টে পাল্টে দিতে থাকুন, বন্ধ করবেন না। গাছকে মানে একটা চোখে চোখে রাখা, যেটাকে বলে না, পাতা উল্টে চেক করুন, মাঠের চারধারে ঘুরুন, কি রোগের সংক্রমণ হচ্ছে দেখুন। তাছাড়াও ব্যাকটেরিয়া, বেগুন গাছ ছোট যখন রয়েছে, প্রথমবার যখন আপনি ধসার ওষুধ স্প্রে করছেন, যেমন সাপ পাউডার হতে পারে, এডোমিল গোল্ড, কন্টা প্লাস, যা আপনি স্প্রে করছেন তার সঙ্গে আপনি অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপ্টোমাইসিন সালফেট ছোট গাছের জন্য খুব কাজ করে, এই ওষুধটাকে মিশিয়ে স্প্রে করুন। বারবার আমি আপনাদের বলেছি বিভিন্ন ভিডিওয়, আপনারা চেষ্টা করে দেখুন প্রত্যেকবার যতদিন না ফুল আসছে গাছে ততদিন পর্যন্ত প্রত্যেকবার ছত্রাকনাশক দেবার সময় একটা করে অ্যান্টিবায়োটিক মিশিয়ে ব্যারেলে স্প্রে করে দিন। দেখুন আপনাদের গাছ অনেক রকম রোগকে প্রতিহত করতে পারবে, বিশেষ করে বেগুন গাছ। ফল আসার পর, ফুল আসার পর যেহেতু আর অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, গাছের ফুলের ওপর চাপ পড়ে, ফুল ঝরে যেতে পারে, সেই জন্য ছোটোবেলায় 5 দিয়ে দিন। তাহলে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে যাবেন যেখানে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ কিন্তু গাছে আসবে না। একটা ব্যাপার যে আপনি বুঝতে পারেন না তো যে কী থেকে রোগটা আসছে, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, আমরা মাথার মধ্যে একদম সব গুলিয়ে ফেলি। কারণ কিন্তু কিছু বুঝতে পারি না, ওষুধ আমরা বিভিন্ন রকম দিই, তবুও কাজ হয় না। তাই আমি বলি রোগ আসার আগে থেকেই আপনারা ওষুধগুলোকে দিতে থাকুন, তাহলেই কিন্তু আপনাদের একটা সময়ে গিয়ে ফলন চলে আসবে গাছে সুন্দরভাবে এবং গাছও সুস্থ থাকবে। তারপর তো নলি পোকা, বেগুন ছিদ্রকারী পোকা, বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো নিয়েও আমি পরবর্তীতে ভিডিও দেব। তো নলি পোকা আটকাতে আপনারা সাধারণত লেদা পোকা গোত্রের ওষুধগুলোকে 5 দিন 7 দিন অন্তর অন্তর ব্যবহার করলেই হবে। তাছাড়াও ভালো এখন অনেক ওষুধ পাওয়া যায়। আপনারা যারা বীজ, ওষুধ যাই চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন, ব্যাপারগুলো জানুন, বুঝুন, তারপরে ওষুধগুলো, বীজগুলো বাড়ি বসেই সংগ্রহ করতে পারবেন। তো বেগুন চাষের ক্ষেত্রে কি হয়, অধিক ফলন পেতে গেলে আপনাকে যেমন মাটিতে জৈব সারের পরিমাণ বাড়াতে হবে, তেমনই কিন্তু স্প্রে করে আপনাকে এনপিকে হোক, মানে যেমন 52 34 00 50 এই ধরনের এনপিকে সঙ্গে ভিটামিন স্ট্রেংথ প্লাস, হ্যাঁ নেক্সট, তাছাড়াও আরও অনেক ভিটামিন রয়েছে, ম্যাক্সিল্ড, এই ধরনের ভিটামিন আপনি দিলে তখন কিন্তু ফলন আপনার এমনিই হবে। তবে আগে দেবেন না, আগে আপনি পিজিআর, লিওসিনের ব্যবহার করবেন, 0050টা দুবার দেবেন, তারপরে কিন্তু আপনি এগুলো সব যাবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের যাদের যা সমস্যা রয়েছে আপনারা অনুগ্রহ করে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ছবি পাঠান এবং আপনাদের সমস্যার সমাধান কিন্তু আপনারা জেনে নিন। তাছাড়াও আমাদের পুরনো আরও ভিডিও রয়েছে বেগুন চাষ নিয়ে, সমস্ত সবজি নিয়ে, আপনারা সেই ভিডিওগুলোও গিয়ে চেক করতে পারেন। ভিডিওতে এতদূর আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বন্ধুরা আপনাদের গাছ সুস্থ থাকুক এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকেন, ধন্যবাদ।